পার্বতী পতে হর হর মহাদেব। প্রতিটি দিন এক নতুন সুযোগ। আজকের দিনটি আপনার জন্য নিয়ে আসুক একরাশ নতুন সম্ভাবনা এবং সফলতা। গ্রহ নক্ষত্রের অবস্থান আপনাকে কেবল পথ দেখাতে পারে, কিন্তু পথের চালক আপনি নিজেই। জেনে নিন আজকের রাশিফল আর সারা দিনের জন্য প্রস্তুত হয়ে যান। চলুন শুরু করা যাক আজকের দিনটিকে। আজ 29শে আগস্ট 2025 শুক্রবার। পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম। আজকের বাংলা তারিখ 12ই ভাদ্র 1432 বঙ্গাব্দ। আজকে সূর্যদেব উদিত হতে চলেছেন সকালবেলায় 5:22 নাগাদ এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধেবেলায় 5:57 নাগাদ। আজকে চন্দ্রদেব উদিত হবেন সকালে 11:42 এবং চন্দ্রদেব অস্ত যাবেন রাত্রিবেলা 10:36। আজকের তিথি রয়েছে শুক্লা সপ্তমী তিথি, রাত্রি 9:13 পর্যন্ত। তারপরে শুক্লা অষ্টমী তিথির সূচনা হবে। আজকের নক্ষত্র রয়েছে বিশাখা নক্ষত্র, রাত্রি 10:39 পর্যন্ত। তারপর অনুরাধা নক্ষত্রের সূচনা হবে। আজকের যোগ রয়েছে ইন্দ্র যোগ, অপরাহ 3:53 পর্যন্ত থাকতে চলেছে। তারপর বৈধৃতি যোগের সূচনা হবে। আজকের করণ রয়েছে গড়করণ, সকালে 8:24 পর্যন্ত। তারপরে বণিজকরণ রাত্রি 9:13 পর্যন্ত। এরপর বৃষ্টিকরণের শুরু হবে। আজকের শুভ সময় অভিজিৎ মুহূর্ত সকালে 11:30 থেকে দুপুরে 12:20 পর্যন্ত। আজকে রাহুকাল অশুভ সময় সকালে 10:22 থেকে দুপুরে 11:57 পর্যন্ত। এই সময় কোনো শুভ কাজ করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়ে থাকে। আর আজকে রয়েছে গুলিক কাল সকালে 6:57 থেকে সকালে 8:32 পর্যন্ত এবং আজকে থাকতে চলেছে যমগণ্ড কাল দুপুরে 3:07 থেকে বিকেল 4:42 পর্যন্ত। আজকের বিশেষ ঘটনাবলী এবং উৎসব। আজ রয়েছে ললিতা সপ্তমী, মুক্তকেশী সপ্তমী হিসেবেও পরিচিত। এই দিনটি দেবী ললিতা পুজোর জন্য বিশেষ। অনেক জায়গায় এই সপ্তমী তিথি অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে পালিত হয়ে থাকে। এই দিনের পরের দিন অর্থাৎ শুক্লা অষ্টমী তিথিতে রাধাষ্টমী পালিত হবে। মীন রাশি পাইসেস। 29শে আগস্ট 2025 শুক্রবার। মীন রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আপনার রাশি অধিপতি হলেন দেবগুরু বৃহস্পতি এবং আজকের দিনের অধিপতি শুক্র। চন্দ্র আপনার রাশি থেকে অষ্টম ঘরে অর্থাৎ তুলা রাশিতে অবস্থান করবে। অষ্টম ঘর আকস্মিক ঘটনা, বাধা, গোপনীয়তা, গবেষণা এবং রূপান্তরের প্রতীক। এটি একটি চ্যালেঞ্জিং অবস্থান, তবে একটি অত্যন্ত ইতিবাচক দিক হলো চন্দ্র আজ বিশাখা নক্ষত্রে থাকতে চলেছে, যার অধিপতিও আপনার রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি। এটি আপনাকে আজকে প্রতিকূলতার মধ্যেও জ্ঞান এবং সঠিক পথ দেখাবে। কেমন কাটবে দিনটি? আজকের দিনটি আপনার জন্য মিশ্র এবং কিছু রহস্য হতে পারে। আপনাকে কিছু অপ্রত্যাশিত ঘটনা বা বাধার সম্মুখীন হতে পারে। মন কিছুটা চঞ্চল থাকবে এবং অকারণ দুশ্চিন্তা বা অজানা ভয় আপনাকে ঘিরে ধরতে পারে। তবে আপনার ভেতরের জ্ঞান এবং আধ্যাত্মিক শক্তি আপনাকে যে কোনো কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সহায়ক করবে। আজ কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে গভীরভাবে কিন্তু চিন্তা করে নেবেন। দিনটি গবেষণা, আধ্যাত্মিক চর্চা এবং কত গোপন বিষয় জানার জন্য অত্যন্ত অনুকূল। ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন? ব্যবসায়ীদের জন্য দিনটি সতর্কতা। কোনো বড় বিনিয়োগ বা নতুন চুক্তি করার আগে সমস্ত দিকে ভালোভাবে খতিয়ে দেখুন। আর্থিক লেনদেন স্বচ্ছতা বজায় রাখুন, নইলে ভুল বোঝাবুঝি হতে পারে। অংশীদারের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন? কর্মক্ষেত্রে আজ আপনাকে একটু সাবধানতা থাকতে হতে পারে। গোপন শত্রু বা সহকর্মীদের ষড়যন্ত্রের শিকার হতে পারেন। নিজের কাজের প্রতি মনোযোগী থাকুন এবং অপ্রয়োজনীয় তর্কে জড়াবেনই না।
কাজের জায়গায় হঠাৎ করে কোনো পরিবর্তন আসতে পারে, যা প্রথমে আপনার পছন্দ না হলেও পরে লাভজনক হতে চলেছে। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? ছাত্রছাত্রীদের জন্য দিনটি কিছুটা কঠিন হতে চলেছে, মনোযোগের অভাব দেখা দিতে পারে। তবে যারা গবেষণা, মনোবিজ্ঞান, জ্যোতিষ বা কোনো বিদ্যা নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য দিনটি কিন্তু অসাধারণ। তারা কোনো নতুন তত্ত্ব আবিষ্কার করতে চলেছেন। আর্থিক দিক দিয়ে দিনটি কেমন? আর্থিক দিক থেকে দিনটি অপ্রত্যাশিত হতে পারে। হঠাৎ করে যেমন খরচ বেড়ে যেতে পারে, তেমনি অপ্রত্যাশিতভাবে অর্থ লাভের যোগ সৃষ্টি হতে পারে। যেমন উত্তরাধিকার সূত্রে আপনারা অর্থপ্রাপ্তি করতে পারেন, অথবা বিমা বা শেয়ার বাজার থেকেও আপনারা লাভবান হতে পারেন। তবে ঝুঁকি না নেওয়াই ভালো হবে। কাউকে টাকা ধার দেওয়া থেকে আপনারা বিরত থাকুন। প্রেমের সম্পর্কের জন্য দিনটি কেমন? প্রেমের সম্পর্কে কিছুটা ভুল বোঝাবুঝি কিন্তু দেখা দিতে পারে। সঙ্গীর কোনো কথা বা আচরণ আপনাকে মানসিকভাবে আঘাত ঘটাতে পারে। শান্ত থাকুন এবং খোলাখুলি আলোচনা করে সমস্যার সমাধান করুন। সঙ্গীর স্বাস্থ্যের প্রতি নজর দেওয়া কিন্তু খুবই জরুরি। পারিবারিক দিক দিয়ে দিনটি কেমন? পারিবারিক জীবনে শান্তি বজায় রাখা আজকের দিনে আপনাদের ধৈর্য ধরতে হতে পারে। শ্বশুর বাড়ির সঙ্গে কোনো বিষয়ে মতবিরোধিতা হতে পারে। পরিবারের কোনো সদস্যের স্বাস্থ্য নিয়ে চিন্তিত হতে পারেন। পৈতৃক সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আলোচনা এড়িয়েই চলুন। স্বাস্থ্যের দিক দিয়ে দিনটি কেমন? স্বাস্থ্যের প্রতি আজ বিশেষ মনোযোগ দেওয়া জরুরি। অষ্টম ঘরে চন্দ্রের অবস্থান পুরনো কোনো রোগের পুনরাবৃত্তি ঘটাতে পারে। মূত্রনালী বা হজমের সমস্যা দেখা দিতে পারে। মানসিক চাপ থেকে নিজেকে আজকের দিনে আপনারা দূরেই থাকুন। গাড়ি চালানোর সময় বা রাস্তাঘাট চলাফেরার সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করুন। আজ আপনাদের শুভ রং হতে চলেছে হলুদ এবং ক্রিম কালার। শুভ সংখ্যা 3। প্রতিকার: আজকের দিনটি চ্যালেঞ্জ মোকাবিলা করতে এবং মানসিক শান্তি পেতে স্নানের পর ভগবান শিবের পুজো করুন এবং ওম নমঃ শিবায় মন্ত্রটি 108 বার জপ করুন। এটি আপনাকে সমস্ত নেতিবাচক শক্তি থেকে রক্ষা করবে এবং ধ্যান এবং প্রাণায়াম করলে মানসিক শান্তি অর্জন করবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। আজ 29শে আগস্ট 2025 শুক্রবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলের জোয়ার ভাটার আনুমানিক সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি। হলদিয়া অঞ্চলটি, যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল হিসেবে গণ্য, যেখানে প্রথম যে ভাটাটি হবে সকালবেলা 5:40 নাগাদ এবং প্রথম জোয়ারটি হবে সকালবেলায় 11:50 দিকে এবং দ্বিতীয় ভাটাটি হতে চলেছে সন্ধেবেলায় 6টার দিকে এবং দ্বিতীয় জোয়ারটি হবে রাত্রি 11:55 নাগাদ। আজকের কলকাতা অঞ্চলে যে প্রথম ভাটাটি হতে চলেছে সকালবেলায় 9:11 দিকে এবং প্রথম জোয়ারটি আসবে দুপুরবেলায় 2:40 দিকে এবং দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে রাত্রিবেলা 9:20 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হবে মধ্যরাতে পরের দিন অর্থাৎ 30শে আগস্ট প্রথম প্রহরে আনুমানিক রাত্রি 2:50 নাগাদ। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।